যদি রব্বে কারিম এই সামিয়ানাটুকু কবুল করে নেন, হায় রে আশিকে রসুলের দল বাড়িতে ঘুমাইতে পারতো, বাড়িতে টিভি দেখতে পারতো, বাড়িতে সিনেমা দেখতে পারতো, চায়ের দোকানে আড্ডা দিতে পারতো, কিন্তু রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বিয়ানে এজামকে, যুবক ভাইদেরকে আসার তৌফিক দিয়েছেন। তাই আমরা খুশি খুশি, সবাই খুশি হলে আমরা কি করতে হবে? রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া আদায় করতে হবে? সবাই বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাসরাইলবাসীদের আওয়াজ বোঝা যাচ্ছে। শাহজালাল মুজাররদে ইয়ামানি কোন অস্ত্র নিয়ে সিলেটের মধ্যে আসেন নাই, ছোট্ট একটা জায়নামাজ আর তাসবিহ নিয়ে এসেছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সাথে সাথে গড়গোবিন্দের পাশা ব্যঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। এই আলহামদুলিল্লাহর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আমরা জুড়ে জুড়ে দিব নাকি আস্তে আস্তে দিব? জুড়ে জুড়ে না আস্তে আস্তে? আমরা কি ঘুমিয়ে থাকবো? আমরা তো ঘুমানোর জাতি নয়। আমরা কি ঘুমিয়ে থাকবো? আমরা বাঘের বাচ্চা। আমাদের পূর্বসূরি হলেন শাহজালাল, আমাদের পূর্বসূরি হলেন শাহ মাখদুম, আমাদের পূর্বসূরি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আমাদের পূর্বসূরি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি। আমরা তাদের উত্তরসূরি। আমরা গর্ব করে বলতে পারি তারা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে, আলহামদুলিল্লাহর ধ্বনি দিয়ে গোটা বিশ্বকে জয় করতে পারলে আমরা কেন এই মাহফিলকে বাস্তবায়ন করতে পারবো না? তাহলে আমরা জুড়ে জুড়ে আমরা একবার আল্লাহকে সন্তুষ্ট করে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। আপনাদের ঘুম ভেঙেছে? ঘুম ভেঙেছে? যাই মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই মেহনত, এই মুজাহাদাকে কবুল করুন। সবাই বলুন আমিন। সবাইকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, এখনো প্যান্ডেলের নিচে আসতেছেন না, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে বলি এই সামিয়ানা আর পাবেন না। আল্লাহর নবীজি আপনার যদি শাফায়াত করেন, আপনি কঠিন হাসরের ময়দানে পার হয়ে যাবেন। এজন্য বাইরে যারা ঘোরাফেরা করতেছি, বাজার হাতে রয়েছি, দোকানপাটে রয়েছি, এই মাহফিলকে কামিয়াবির জন্য এই মজলিসে যদি আমরা এসে বসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাবকে মাফ করে দিতে পারেন। আপনারা কি আমার সাথে আছেন? শেষ পর্যন্ত আছেন? আমি আপনাদের কাছে ছোট্ট একটি আয়াত, সূরা আলে ইমরানের 31 নং আয়াত, সহিহ বুখারী শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস, হাদিস নাম্বার 15, সহিহ বুখারী, সেখান থেকে পাঠ করেছি। যদি রব্বে কারিম কুরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে কিছু কথা বলার তৌফিক দান করেন, তাহলে কিছু কথা বলবো, কিছু দ্বীনি আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে ফায়দা হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ভালোবাসলে ফায়দা হবে কি? ওয়াগফির লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হলেন ক্ষমাশীল এবং দয়ালু।
আমার নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কোরআন যখন মক্কা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় অবস্থান করেছিলেন, কোরআনের সূরাগুলো হয়ে গেল মক্কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার মধ্যে তাশরীফ আনলেন, যখন সূরা অবতীর্ণ হলো, তখন সূরাগুলো হয়ে গেল মাদানী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বললেন, নবীর নাম সহ উল্লেখ করলেন, বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের মধ্যে 30 পারা কোরআনের মধ্যে আমার নবীর কথা উল্লেখ করেন দেখালি। আল্লাহ রাব্বুল আলামিন আযানকে নবীর নাম দ্বারা সাজিয়েছেন। আযানের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে। ইকামতের মধ্যে নবীর নাম আছে কিনা নাই? ইকামতের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরা নামাজকে নবীর নাম দ্বারা সাজিয়েছেন। কিভাবে নবীর নাম দ্বারা পুরা নামাজকে সাজিয়েছেন একটু বুঝুন, একটু ভাবুন। নবীর আশিক রাসূল দাবি করি, কিন্তু নবীকে অনুসরণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন এত মহব্বত করলেন, এত মহব্বত করলেন আবার নবীকে, পুরা নামাজকে নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর নাম দ্বারা পুরা নামাজকে সাজিয়েছেন। কিভাবে সাজালেন? আহমদ, নবীর একটি নাম আছে কি? আহমদ। আহমদ একটা গুণবাচক নাম, অর্থ হলো প্রশংসনীয়। আহমদ অর্থ কি? প্রশংসনীয়। আপনি যখন নামাজে দাঁড়ান, আহমদের মধ্যে কি আছে? আলিফ আছে। কি আছে? আলিফ। আলিফ আলিফ সোজা থাকে নাকি বাঁকা থাকে? তাহলে আহমদের আলিফ। পুরা নামাজ আমরা যখন দাঁড়াই, আমরা যখন রুকুর মধ্যে যাই, দেখবেন হায়ের মাথার মতো হয়ে গিয়েছে। হায়ের মাথা। আমরা যখন সেজদার মধ্যে যাই, দেখবেন মিমের মতো হয়ে গেছে। আপনারা একটু ভাববেন, পুরাপুরি মিম হয়ে গেছে। আমরা যখন সেজদা থেকে বৈঠকে উঠি, তখন দেখবেন দালের মতো হয়ে গেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরা নামাজকে নবীর নাম দ্বারা সাজিয়েছেন। আহমদ, পুরা নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম দ্বারা সাজিয়েছেন। সূরা ফাতিহার মধ্যেও নবীর নাম রয়েছে। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আন'আমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কাদের প্রশংসা করলেন? আমার নবীর প্রশংসা করেছেন। কার প্রশংসা? আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে কার প্রশংসা করলেন? নবীর প্রশংসা। আমরা যখন বৈঠকে বসি, তাশাহুদ পড়ি কি পড়ি না? নবীর নাম আছে কি আছে না? আমরা যখন দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফের মধ্যে নবীর নাম আছে কি আছে না? এই যে তাফসীর মাহফিল, এই যে আলোচনা, এই যে আপনারা ওয়াজ মাহফিল করেছেন, নবীর নাম আছে কি আছে না? সমস্ত কিছুর মধ্যে নবীর নাম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে, নবী সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামকে আল্লাহর সাথে একজাস করে নিলেন। এত মহব্বত, এত ভালোবাসলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআনের মধ্যে নবীর নামকে উল্লেখ করেন নাই, নামাজের মধ্যে শুধু নামকে উল্লেখ করেন নাই, ইকামতের মধ্যে শুধু উল্লেখ করেন নাই, আযানের মধ্যে উল্লেখ করেন নাই। আরবি 29টা হরফকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির নাম দ্বারা, সিফতি নাম দ্বারা, গুণবাচক নাম দ্বারা সাজিয়েছেন। নবীজির নাম দ্বারা আরবি 29টা হরফকে সাজিয়েছেন। কিভাবে আমরা বুঝলাম না? নবীজির নাম, নবীজির গুণবাচক নাম দ্বারা কিভাবে সাজালেন? আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশীর। আপনি যদি তাকে টান দেন, আমার নবী তাকি। সবচেয়ে বেশি মুত্তাকি। নবী মুত্তাকি ছিলেন কি ছিলেন না? আপনি যদি সাকে টান দেন, আমার নবী সাকিদ। দুব্য তারা, যেই তারকার সাথে কোন তারকার তুলনা হতে পারে না। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী জামিল।
সবচাইতে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচাইতে বেশি প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্য বা'দা, আমার নবী হলেন সর্বশেষ নবী, এই নবীর পরে আর কোন নবী আসবেন না। এখন যদি কোন সম্প্রদায় বলে আরেকটি নবী আছে, সে হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, আমরা কি তাদের কথা মানবো? বলেন বলেন, আমরা কি তাদের কথা মানবো? নবীর পরে কোন নবী নাই, নবীর পরে নাই, নবী নাই। তাহলে আমরা যদি খাকে টান দিন আমার নবী খাতামুন নবিয়্যিন, লা নবিয়্য বা'দা। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বেশি মেধাবী। আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাহ, দুনিয়ার বুকে থেকে জান্নাতের মধ্যে ঘুরনেওয়ালা। জান্নাতের মধ্যে গিয়েছিলেন কি গিয়েছেন না? নবীজি জান্নাতে গিয়েছেন, আপনারা জানেন না? দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নবীকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার সাকিউল কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য কাল হাসরের ময়দানে সমস্ত নবীরা বলবে রব্বি নফসি রব্বি নফসি। আমার নবী মায়ার নবী সেই কঠিন মুহূর্তে বলবেন রব্বি উম্মতি রব্বি উম্মতি। আমার নবী শাফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করনেওয়ালা। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দোয়াকে টান দেন আমার নবী দোয়ামিন, উম্মতের জিম্মাদার। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করনেওয়ালা, সবার পূর্বে এই কোরআন পাঠ করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, কিয়ামতের ময়দানে উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শয়তান, দুনিয়ার মধ্যে শয়তানের সবচেয়ে বেশি বিরুদ্ধাচরণকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুস্তাফা, আমার নবী মুজতাবা, আমার নবী মাহমুদ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নজির, সবচেয়ে বেশি ভীতি প্রদর্শনকারী, উম্মতকে হেদায়ের দিকে দাবনকারী। আপনি যদি আমজাকে টান দেন আমার নবী আল আমিন, আমার নবী আমিন, সবচেয়ে বেশি বিশ্বাসী। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিউল লিল আলাম, গোটা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ। আপনি যদি ইয়াকে টান দেন আরে মালিক, আল্লাহর নবীকে কত সুন্দর করে কোরআনের মধ্যে ডাকলেন, আমরা একদিন নবীকে সেই রকম ডাকতে পারলাম না। মালিক ডাক দিয়ে বললেন ইয়াসিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 29টা হরফ দিয়ে, এই 29টা হরফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম দিয়ে সাজিয়েছেন। এই নবীর প্রশংসা শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? আছেন আমার সাথে? আছেন আছেন সবাই? যারা প্যান্ডেলের বাইরে আছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন, ইনশাআল্লাহ আপনাদের ফায়দা হবে। আল্লাহ তাআলা নামাজের মধ্যে নবীর নাম, আযানের মধ্যে নবীর নাম, ইকামতের মধ্যে নবীর নাম, আরবি 29টা হরফের মধ্যে নবীর নাম। আজকে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়? হাট্টিমাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটি শিং তারা হাট্টিমাটিম টিম। আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় এটা, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয় মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। নতুন শিক্ষা সিলেবাসের মধ্যে এসেছে মানুষ কোথায় থেকে সৃষ্টি হয়েছে? বানর থেকে।
সবাই বলুন নাউজুবিল্লাহ। মানুষ কি বানর থেকে সৃষ্টি হয়েছে? মানুষ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত মানুষের সৃষ্টি, মানুষ কখনো বানর থেকে সৃষ্টি হতে পারে না। তাহলে আমাদের ছেলে সন্তানদের ব্রেইনকে ওয়াশ করা হয়েছে। আরবি 29টা হরফের মধ্যে আমার নবীর নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাজালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আমার নবী উম্মতের কতটুকু দরদ ছিল, উম্মতের জন্য কত কান্নাকাটি করেছেন, আমাদের জন্য কত কান্নাকাটি করেছেন। উম্মতকে কখনো ভুলেন নাই, কঠিন মুহূর্তেও উম্মতকে ভুলবেন না। সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জন্য নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। গোটা বিশ্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন নাই ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নং আয়াতের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ছোটবেলা যখন বাবা ছোটবেলায় চলে গেলেন, মাও 7 বছর মতান্তরে 12 বছরের সময় মাও চলে গেলেন। আবার নবী মায়ের কবরের পাশে গিয়ে কান্নাকাটি করে বলেন, আল্লাহ আমি এতিম, আমার মা নাই, বাবা নাই। আমার নবী মায়ার নবী ছোটবেলা মাও চলে গেলেন, বাবাও চলে গেলেন। ইতিমের বেশে দাদা আব্দুল মুত্তালিব আবু তালিবের কাছে লালন পালন হলেন। আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল হয়ে গেল, আবু তালিবের কাছে লালন পালন হলেন। আবু তালিবের কাছে যখন লালন পালন করছেন, কাফের মুশরিকরা বিভিন্ন রকম নির্যাতন নিপীড়ন করত। আবু তালেব এটাকে টেকেল দিতেন। তারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত করতে পারতো না। কিন্তু আমার নবী মায়ার নবীর চাচা যখন আবু তালিব ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার সাথে সাথে কাফের মুশরিক বেদুইন আবু জাহেল উতবা শায়বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম শাস্তি দিতে লাগলো। নবীকে পাগল বলতে লাগলো, নবীকে উন্মাদ বলতে লাগলো। আমার নবী মায়ার নবী যখন নামাজে দাঁড়ান, উটের নাড়ি বুড়ি এনে আমার নবীর পিঠের মধ্যে রেখে দিত। এত নিপীড়ন, এত নিষ্ঠুর নিপীড়ন সহ্য করার মতো নয়। আমার নবী মায়ার নবী পার্শ্ববর্তী এলাকা তায়েফের উদ্দেশ্যে রওনা হওয়ার ইচ্ছা করলেন। যদি তাদেরকে দিনের বাণী শোনানো যায় তাহলে মনে হয় তারা ইসলামের দিকে ধাবিত হবে। তায়েফবাসীকে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট হাদিসটি এসেছে, আমার নবীকে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, বড় বড় লিডারদেরকে বললেন। এক লিডার বলল তোমার কথা শোনা যাবে না, তুমি তো পাগল। আরেক লিডার বলল তুমি তো আমাদের দেবদেবীর অস্বীকার করো, তুমি আল আমিন ছিলে নবুয়তের পূর্বে। 40 বছর আগে তারা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল, কিন্তু যখন নবীজির উপর কোরআন অবতীর্ণ হলো, নবুয়ত পেলেন, তখন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কঠিন নির্যাতন শুরু করেছে। আমার নবী মায়ার নবী তায়েফের মধ্যে যখন দিনের দাওয়াত দিতে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে আমার নবীর পিছনের মধ্যে লাগিয়ে দিল। ছোট ছোট মাসুম বাচ্চারা তো বুঝে না তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। আমার নবীকে ছোট ছোট মাসুম বাচ্চারা পাথরের আঘাতে রক্তে রঞ্জিত করেছে। মাথা মুবারক থেকে রক্ত বেয়ে বেয়ে
শরীর মুবারক ভিজে যাচ্ছে। আমার নবী এই দিনের জন্য কত কষ্ট করেছে, কত কুরবানি দিয়েছেন। ও দাসরাইল এলাকার মানুষ, তোমাদের কষ্ট করতে হচ্ছে না। সুন্দর সামিয়ানার নিচে বসে বসে আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী শুনতে পারতেছো। আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে তাদের জন্য পান খুলে দোয়া করবা, আল্লাহ যেই নবী যদি না আসতেন, এই নবীর কারণে আমরা আজকে দিন পেয়েছি। এই নবী এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, নবীকে যখন পাথর দ্বারা আঘাত করতেছে, আমার নবীজির রক্ত মুবারক যখন মাথা থেকে শরীর মুবারক ভিজে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারলেন না। জিবরাইলকে বললেন, ও ভাই জিবরাইল, যাও যাও, আমার নবীকে গিয়ে পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে নিয়ে যাও। নবী যা বলবেন তুমি তাই তাদেরকে ধূলিসাৎ করে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, বললেন, সালাম দিলেন, আমার নবীজির রক্ত বেয়ে বেয়ে শরীর মুবারক ভিজে যাচ্ছে। আমার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি বললেন, ও জিবরাইল ভাই তুমি কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকে নিয়ে এসেছি। এই পাহাড়ের নিযুক্ত ফেরেশতা বললেন, আসসালাম, সালাম দিলেন নবীজিকে। সালাম দেওয়ার পরে বললেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে নবীকে বললেন, আপনি যদি আদেশ করেন তাহলে এই যে দুই পাহাড় দেখতেছেন, এই দুই পাহাড়ের মধ্যে আমি তায়েফবাসীকে নিশ্চিহ্ন করে দেব। আমার নবী, মায়ার নবী, উম্মতের উপর কত দয়া, কত মায়া ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এত মহব্বত, এত ভালোবাসা ছিল যে আমার নবী, মায়ার নবী তাদেরকে বদয়া দেন নাই। আমার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, তায়েফবাসীকে যখন দিনের দাওয়াত দিলেন, নবীকে আঘাতে জর্জরিত করেছে, নবী কি বদয়া দিয়েছেন? নবী বদয়া দেন নাই। নবী ছিলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী ছিলেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করেছিলেন। আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের কেমন ভালোবাসা ছিল। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খন্দকের যুদ্ধের সময় তাকে প্রেরণ করলো, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর কি খবর। তখন সে গিয়ে খবর দিল যে আমি রোম গিয়েছি, পারস্যে গিয়েছি, কিসরা গিয়েছি, কিন্তু এমন আশেক মানুষ আমি কখনো দেখি নাই, এমন মোহাব্বতওয়ালা সাহাবা আমি দেখি নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তুতু নিক্ষেপ করতেন, সাহাবায়ে কেরাম সেই তুতুকে মাটির মধ্যে ফেলতে দিতেন না, সাথে সাথে তাদের শরীরের মধ্যে মেখে দিতেন। মেখে দেওয়ার সাথে সাথে সেই শরীর মেশকে আম্বরের চেয়ে ঘ্রাণ যুক্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, যখন অজুর পানি জুতার মধ্যে থাকতো, তখন সাহাবায়ে কেরাম সেই অজুর পানি নিয়ে মারামারি আরম্ভ হয়ে যেত যে কার আগে কে সেই অজুর পানি নিতে পারে আর শরীরের মধ্যে মাখতে পারে। আমার নবীর প্রতি সাহাবায়ে কেরামের এত ভালোবাসা ছিল, নবীজি যখন চুল কাটতে যাইতেন, মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম বসে থাকতেন এই চুলগুলাকে সংরক্ষণ করার জন্য। আজও পর্যন্ত সেই চুল সংরক্ষণ আছে। সবাই সুবহানাল্লাহ বলুন। আমি বয়ানকে দীর্ঘ করতে চাচ্ছি না, হুজুর আমাদের চলে এসেছেন। অনেক কথা ছিল, রাত অনেক হয়ে গেছে, নুজুলে রহমতের সময়, বরকতের সময় হুজুর বয়ান করবেন। তবে এখানে অনেক যুবক ভাই রয়েছেন, তাদের উদ্দেশ্য করে এখন আমি কিছু কথা বলবো। মুরব্বিয়ানে আযামও শুনবেন। আচ্ছা, আমার নবী সুন্দর ছিলেন কি সুন্দর ছিলেন না? স্মার্ট ছিলেন কি স্মার্ট ছিলেন না? আপনারা বলতে পারতেছেন না। নবীর উপরে কি সুন্দর আর কেউ হতে পারে? না।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দু জাহানের বাদশা তুমি, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আবার নবী এত সুন্দর ছিলেন, এত স্মার্ট ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা ইউসুফ, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নবীজি এত সুন্দর ছিলেন, মিশরের নারীরা তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতেছে আর হাত কাটতেছে, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা কলিজা কেটে সামনে রেখে দিত। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসুন আফদালু মিন শামসিদ দিয়া। সূর্য কি কোথায় উঠে? দিনে উঠে। দিনে সূর্য উঠে কি উঠে না? সূর্যের আলোর চেয়ে আমার নবীজি আরো বেশি সুন্দর ছিলেন। রাতের মধ্যে সেই আলোটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেতেন। আরেকজন কবি বলেছেন, আসহাল বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء. ওগো নবীজি, আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি, আমার দুইটি চোখ এমন সুন্দর মানুষ পৃথিবীর বুকে দেখে নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এমন কোন মা পৃথিবীর বুকে এত সুন্দর বাচ্চা জন্ম দিতে পারে নাই। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ওগো নবীজি, আপনাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, আপনার চাওয়া পাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পাইতে গিয়ে বললেন। আরেকজন কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাহু কামা কানা হাক্কুহু বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আরেকজন কবি বলেন, আমি নবীজির প্রশংসা করব কি, করব কি, আল্লাহর পরে যদি কারো স্থান হয়ে থাকে তিনি হলেন আমার নবী, মায়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করেছেন। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নবীর দাড়ি ছিল কি ছিল না? ছিল। আদম আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? ঈসা আলাইহিস সালামের দাড়ি ছিল কি ছিল না? সবার দাড়ি ছিল কি ছিল না? ছিল। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির দাড়ি ছিল কি ছিল না? সবার দাড়ি ছিল কি ছিল না? আজকে যুবক ভাইদেরকে একটু বলবো, ভাই দয়া করে নবীজির কলিজার মধ্যে আঘাত করব না। আচ্ছা, আমার নবী স্মার্ট ছিলেন, আমার নবী এত সুন্দর যৌবনবৃদ্ধ ছিলেন, দাড়ি রেখে নাকি দাড়ি কেটে? দাড়ি রেখে নাকি দাড়ি কেটে? তাহলে আমরা কি নবীজির জন্য দাড়ি রাখতে পারবো না? আমরা কি নবীজির জন্য হাউজে কাউসারের পানি নবী যখন পান করাবেন আল্লাহর নবী তো বলবেন, সুহকান সুহকান লিমা গায়্যারান নার, তুমি জাহান্নামের অধিবাসী হও, তুমি নবীজির কলিজার মধ্যে আঘাত করেছো। আমাদেরকে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, কবরের মধ্যে যদি প্রশ্নের জবাব পাইতে চাই তাহলে নবীজির দাড়ি রাখবো না কাটবো? রাখবো। দাড়ি রাখবো না কাটবো? নবীজিকে আমরা ভালোবাসি। সমস্ত উম্মতরা যখন বলবে, সমস্ত নবীরা যখন বলবে রব্বি নাফসি রব্বি নাফসি, আমার নবী মায়ার নবী বলবেন রব্বি উম্মতি রব্বি উম্মতি। নবীর সুপারিশ পাইতে চান কারা কারা হাত তুলেন? কারা কারা হাত তুলেন? আমরা কি দাড়ি রাখবো না দাড়ি কাটবো? দাড়ি রাখবো না দাড়ি কাটবো?